ইস্তেগফার, তওবা করতে হবে, তার সাথে সাথে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। তওবা হচ্ছে যে আল্লাহর কাছে আপনার যে আপনি গুনাহ করছেন, যে কাজটাতে আপনার গুনাহ হয়েছে, যার মাধ্যমে আপনার গুনাহ হচ্ছে, যে জিনিসের মাধ্যমে আপনি গুনাহ করে যাচ্ছেন, সেই জিনিসটাকে মহান রব্বুল আলামিনের সম্মুখে তুলে ধরতে হবে যে আল্লাহ, আমি ভুল করেছি, আমি তওবা করলাম, যা করেছি দ্বিতীয়বার আর করব না। আল্লাহর কাছে তুলে ধরার পরে স্বীকার করার পরে আল্লাহর কাছে স্বীকার করতে হবে, আল্লাহ আমি হচ্ছি গুনাহগার, আমি হচ্ছি পাপাচার, আমি পাপ করেছি, গুনাহ করেছি, আমি জুলুম করেছি আমার নফসের উপরে গুনাহ করে। আল্লাহর কাছে এই কথাগুলোকে তুলে ধরতে হবে, তওবা করতে হবে যে যা করেছি দ্বিতীয়বার আর করবো না, যে জুলুম করেছি আর জুলুম করবো না, আমার নফসের উপরে আমি ক্ষতি করেছি, অন্যায় করেছি, আমি আর ক্ষতি করবো না, আমি আর জুলুম করবো না। ও আল্লাহ, পৃথিবীর বুকে আমি সবচেয়ে বড় জালেম, আমি জুলুম করেছি আমার নফসের উপরে। ও আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, সারা জাহানের মালিক, জগতের মালিক, বড় জগতের মালিক। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। ও আল্লাহ, তুমি একমাত্র ক্ষমাশীল, তুমি একমাত্র ক্ষমাশীল, দয়াশীল, তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গাফফার, তুমি খালিক, তুমি মালিক, তুমি আহাদ, তুমি সামাদ, তুমি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহু, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি ছাড়া কোনো প্রভু নেই, তুমি ছাড়া কোনো ইলাহা নেই। আল্লাহর দরবারে কথাগুলো বলতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, আর মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। এইভাবে ক্ষমা চাওয়ার নিয়ম, এটা হচ্ছে পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী আমাকে, আপনাকে, সকলকে আল্লাহর দরবারে তওবা করতে হবে। তওবা করার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আমি আজকে আপনাদের সম্মুখে তওবা ইস্তেগফারের উপরে বিষয়বস্তু রেখেছি। আল্লাহ যেন আমাদেরকে তওবা করার সাথে সাথে ইস্তেগফার করার, ক্ষমা চাওয়ার, আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য তৌফিক দেন। একবার জোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। ইসলাম